শেষবারের মতো সতীনের সন্তানকে দেখতে এসে হাউমাউ করে কাঁদলেন চিত্রনায়িকা সুচরিতা। বললেন, অল্প বয়সের ছেলেটা এভাবে চলে যাবে ভাবতে পারেনি। হ্যাঁ ভিউয়ার্স, 27 জুন দুপুরে জিম করতে গিয়ে হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান সঙ্গীত শিল্পী একে রাতুল। সতীনের ছেলে হয়েও ছিলেন সুচরিতার হৃদয়ের সবচেয়ে কাছের। একে রাতুলের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন বর্ষিয়ানী নায়িকা। জানা গিয়েছে, নায়িকা সুচরিতা ছিলেন রাতুলের বড় মা। 1970 থেকে 80-র দশকে ঢালিউডে একের পর এক হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন জসিম ও সুচরিতা। একসঙ্গে কাজ করতে করতে গড়ে ওঠে গভীর সম্পর্ক। সহকর্মী থেকে বন্ধু, আর এই বন্ধুত্ব থেকে জন্ম নেয় প্রেম। সুচরিতা এক সাক্ষাৎকারে বলেছিলেন, জসিমের সাহস, ব্যক্তিত্ব আর আন্তরিকতায় আমাকে টেনেছিল তার কাছে। আমরা খুব কাছাকাছি ছিলাম। সেই সময় সিনেমার সেটে ওর যত্ন, ওর দৃষ্টি, বুঝতেই পারিনি কখন যেন মন দিয়ে ফেলেছি জসিমকে। দুজনের প্রেম গোপন ছিল না। পরিবার ও বন্ধু বান্ধবের উপস্থিতিতে বিয়েও হয় খুব সাদামাটা ভাবে। তারা চেয়েছিলেন একসঙ্গে জীবন কাটাবেন, ক্যারিয়ার আর সংসার দুটোই সামলাবেন। সবাই তো আশা করে না। কিন্তু এখানেই শুরু হয় দ্বন্দ্ব। জসিম ছিলেন সংসার কেন্দ্রিক মানুষ, চেয়েছিলেন সুচরিতা যেন সিনেমা থেকে দূরে থাকেন। কিন্তু সুচরিতা তখন নিজেকে প্রতিষ্ঠা করেছেন, পেছনে ফিরে যাওয়ার ইচ্ছা ছিল না তার। ধীরে ধীরে দূরত্ব বাড়ে, সম্পর্কের মধ্যে আসে অবিশ্বাস, অসম্পূর্ণতা। চুপিসারে আলাদা হয়ে যান তারা। কাগজে কলমে বিচ্ছেদ না হলেও বাস্তব জীবনে দুজন দুই পথে হেঁটে যান। এরপর জসিম বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা নাসরিনকে। আর এই ঘরে জন্ম নেয় জসিমের 3 সন্তান, রাহুল, রাতুল ও সামি। তবে জানা গিয়েছে, সৎমা হলেও সুচরিতা জসিমের 3 সন্তানকে প্রচন্ড ভালোবাসতেন এবং তাদেরকে নিয়ে একসঙ্গে সুন্দর সময় কাটাতেন। তবে হঠাৎই রাতুলের মৃত্যু হয়। সঙ্গীতাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাই তো রাতুলের মৃত্যুতে ভেঙে পড়েছেন সুচরিতাও। এমনকি বললেন, রাতুলের জন্য আপনারা দোয়া করবেন। নায়ক জসিম চলে গিয়েছেন অনেক আগে। সুচরিতা আজও একা। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রেম যতই গভীর হোক, যদি বোঝাপড়া না থাকে তবে সম্পর্ক হারিয়ে যায় অতীতের অন্ধকারে। তারা ভালোবেসেছিলেন, তবে একসঙ্গে থাকতে পারেননি। তো ভিউয়ার্স, রাতুল শুধু একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি ছিলেন ভালোবাসার প্রতীক। সেই ভালোবাসার কষ্টটাই আজ অশ্রু হয়ে ঝরছে সুচরিতার চোখে। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। আল্লাহ তাআলা রাতুলকে জান্নাতবাসী করুন।